আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চুই ঝাল আলু কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যান গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একে একে আমি মুরগির মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব, হালকা বাদামি রং করে ভেজে নেব। সব মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা লাল লাল যখন হবে তখন আমি ভেজে উঠিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দেব, দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নেড়ে আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে থেকে মাংসের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই বাকি তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু, কাঁঠালের বিচি এবং গোটা রসুন দিয়ে দিলাম। এটাও আমি কিছু সময় ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব এবং নেড়েচেড়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তেলের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই বাকি তেলের মধ্যে আমি একে একে সব মশলার উপকরণগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এবারে দিব লবণ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো। ঝালটা আসলে যে যতটুকু খায় তার উপরে নির্ভর করে। জিরার গুঁড়ো 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অল্প আঁচে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, তাই আমি এখানে ঢেলে দিলাম। এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে আবারও নেড়ে দেব এবং এর মধ্যে দিলাম চুই ঝাল। সম্পূর্ণ উপকরণগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংস, আলু এবং কাঁঠালের বিচিগুলো। সব দিয়ে দিলাম, দিয়ে এখন সম্পূর্ণটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরোপুরি যখন আমার কষানো হয়ে যাবে তার মধ্যে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। আমার প্রায় কষানো হয়ে এসেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেয়া হলে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আরও গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, আর একটু লাগবে, তাই আমি আর একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে, দেখেন কত সুন্দর আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।